নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি কাল্পনিক ভৌতিক গল্প। এটি প্রতিলিপি থেকে সংগৃহীত রত্না হালদারের লেখা অসাধারণ কাহিনী প্রতাপগড়ের বৌরানী। গল্প পাঠে স্বয়ং আমি অগ্নিশিখা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এখনও অগ্নিশিখার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না। শুরু করছি প্রতাপগড়ের বৌরানী গল্পের ৬ষ্ঠতম পর্ব। পিসিমা, একটু দাঁড়ান। খুব বিনীতভাবে পিসি শাশুড়িকে বললাম। উনি তাই চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আমি বললাম, না মানে একটা কথা জানার ছিল, তাই তাই আর কি। ওনার রূঢ় গলার জবাব, বেশি ভনিতা না করে যা বলার বলে ফেলো। আমি এবার বেশ সপ্রতিভভাবে প্রশ্ন করে ফেললাম, আচ্ছা পিসিমা, স্নান ঘরে ওই অদ্ভুত মূর্তিটা কিসের মূর্তি? আর ওটাকে আপনারা ওখানে কেন রেখেছেন? আমার প্রশ্ন ঘরের পরিবেশকে বদলে দিল। এমন অবস্থা দাঁড়ালো যে পিন পড়লেও তা শোনা যাবে। পিসিমার দু চোখে মনে হলো যেন আগুন জ্বলে উঠল, যা কোনো উপায়ে আমাকে ভস্ম করে দিতে তৎপর। এমনকি অদূরে দাঁড়ানো বাসন্তীর চোখে মুখের ভাবখানাও মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। ওর যে চোখের দৃষ্টি আমার মনে ভয় তৈরি করতে সক্ষম, সেই চোখেও আমি আতঙ্কের উপস্থিতি লক্ষ্য করলাম। পিসি শাশুড়ি আমার দিকে এগিয়ে এলেন, দাঁতে দাঁত ঘষে আগ্রাসীভাবে বললেন, সবে তো এসেছ, এখনই সব রহস্য জেনে যেতে চাও কি করে? বউয়ের মতো হয়ে থাকো, এত কৌতূহল ভালো না। এ বাড়ি অনেক পুরনো, আর এর বুকে এমন অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যা সকলের আড়ালে থাকাই ভালো। নিজের মঙ্গল চাইলে এসব জানবার চেষ্টা করো না। ওনার গলায় স্পষ্ট হুমকির সুর শুনলাম আমি, কিন্তু আমার এই অবাধ্য মনকেই বা আটকাই কি করে? সে তখন এই রহস্যের কিনারা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এবার আমার নাছোড়বান্দা কঠোর প্রশ্ন, পিসিমা, এই বাড়ির বউ আমি, তাই তো এই বাড়ির সমস্ত রহস্য জানার পূর্ণ অধিকার আমার আছে, তাই নয় কি? থাকতে যখন এখানে আমাকে হবেই, তখন এখানকার অদ্ভুত ঘটনাগুলোর কারণ তো আমি জানতে চাইতেই পারি। জানি না এমন দুঃসাহস কোথায় পেলাম, কিন্তু সেই মুহূর্তে আমার মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে এলো অনর্গল। নতুন বউয়ের এমন স্পষ্ট বিরোধিতায় আমার পিসি শাশুড়ি মনে হলো বিস্ময়ে খাবি খেতে লাগলেন। আর ঠিক ওনার পিছনে দাঁড়িয়ে থাকা রহস্যময় বাসন্তীর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল। তবে ওই জাদ্রেল মহিলা খুব বেশি সময় অবাক বিস্ময়ে অভিভূত হয়ে থাকলেন না। এমন বিহবলাতে যে ওনার স্বভাব বিরুদ্ধ, তাই জলদি নিজেকে সামলে নিলেন। ক্রুদ্ধ নাগিনীর মতো হিস হিসিয়ে উঠলেন এবং প্রবল রাগে বললেন, নেহাত খোকন তোমার রূপে পাগল হয়ে বিয়ে করে নিয়ে এসেছিল, না হলে তোমাকে তোমার জায়গা দেখাতে আমার দেরি লাগতো না এতটুকু। তা মেয়ে, যখন এ বাড়িতে এসেই পড়েছ, তখন এ বাড়ির সব রহস্য জানতেও ঠিকই পারবে।
কিন্তু সব জেনে সেটা সহ্য করতে পারবে তো? শেষের দিকে ওনার গলার স্বর ভীষণ ঠান্ডা, হিমেল শোনালো, যেন আমাকে সতর্ক করে দিলেন আসন্ন বিপদের জন্য। ঠিক কোন বিষয়ে আমাকে এই সতর্কীকরণ করা হলো তা আমি বুঝলাম না, কিন্তু এটা বুঝলাম বিষয়টা বেশ জটিল। উনি আর অপেক্ষা করলেন না, ঝড়ের বেগে বেরিয়ে গেলেন ঘর থেকে। উনি চলে গেলেও বাসন্তী রয়ে গেল এই ঘরেই। আমার এবারে পুরো রাগটা গিয়ে পড়ল ওর ওপরে। ওকে উদ্দেশ্য করে বললাম, তুমি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? কাপড় ওখানে রেখে যাও এখান থেকে। বাড়ি তো নয়, যেন একটা পিশাচ বুড়ি। স্নান ঘরে অমন উদ্ভট মূর্তি কে রাখে? একটা সামান্য কথা জিজ্ঞাসা করলাম, তার জন্য এত দেমাক দেখাবার কি আছে? সহজভাবে উত্তর দিলেই পারতেন, তা না, এতগুলো উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়ে চলে গেলেন। এবারে যেটা ঘটলো তা ঠিকভাবে ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। এই বাড়িতে হয়তো আমার অবাক হওয়ার জন্য আরো অনেক কিছু রয়েছে। না জানি আরো কত অভিজ্ঞতা হবে এখানে আমার। যে বাসন্তীকে পিসি শাশুড়ি বোবা বলেছিলেন, সেই বাসন্তী যে এমন অদ্ভুতুরে কাণ্ড করবে তা আমি ভাবিনি। আমি যখন পিসি শাশুড়ির ওপর বেজায় চোটে মনে মনে ওনাকে গালমন্দ করছি, তখন হঠাৎ কোনো নারীর কণ্ঠস্বর শুনতে পেলাম। সে কণ্ঠ আমাকে বলছে, বৌরানী, তুমি সত্যি বলেছ, এ সত্যি এক পিশাচপুরী, এ এক অভিশপ্ত স্থান। এর কালো ইতিহাস যেমন ভয়ানক তেমনি বেদনাদায়ক। আমি আর বাসন্তী ছাড়া এই ঘরের মধ্যে তো আর কেউ নেই। তবে কথা কে বলল? কে আমাকে বৌরানী বলে সম্বোধন করে এতগুলো কথা বলে দিল? ক্ষণিকের জন্য মনে হলো অন্য কেউ আসেনি তো। হয়তো আড়ালে দাঁড়িয়ে আমার আর পিসিমার কথোপকথন শুনে এখন আমাকে এইসব কথা বলে গেল। মনে হতেই এগিয়ে গিয়ে দরজায় উকি দিয়ে দেখলাম, কিন্তু না, সম্পূর্ণ দোতলা ফাঁকা, একটা জনপ্রাণী নেই। তবে তবে কে বলল এই কথাগুলো? কে এই কথা জানালো আমাকে? কপালে চিন্তার ভাঁজ পড়ল, আর ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর, বৌরানী, আমি বাসন্তী, আমি তোমাকে কথাগুলো বলেছি। দয়া করে তুমি ভয় পেও না, আমাকে ভয় পেও না বৌরানী, আমি তোমার কোনো ক্ষতি করব না। পিঠের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। বাসন্তী, বোবা বাসন্তী কথা বলছে কিভাবে? ওর তো মুখ নড়ছে না। আরে বোবা মানুষের মুখ নড়বে কি করে? তবে তবে ও কথা বলছে কি করে? আমি বলেই হয়তো এখনো জ্ঞান হারায়নি। অন্য মেয়ে হলে এতক্ষণ ভয়ে মূর্ছা যেত। আমিও তো ভয়ে জড়সড় হয়ে গেছি। চিৎকার করব যে তাও পারছি না। আতঙ্কে গলা শুকিয়ে গেছে। ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছি ক্রমশ পেছনে। হঠাৎ হঠাৎ খাটের পায়ার ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। বাসন্তী দৌড়ে এসে দুহাত বাড়িয়ে আমাকে তুলতে গেলে আমি আরো ভয় পেয়ে গেলাম, আর এইবার সত্যি জ্ঞান হারিয়ে ফেললাম। চোখের সামনে একটা কালো বিন্দু বড় হতে হতে আমার সমগ্র চেতনাকে গ্রাস করে ফেলল। শেষ হলো প্রতাপগড়ে বৌরানী গল্পের ৬ষ্ঠতম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছে। ধন্যবাদ।